সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আজকে ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়ত পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন এবং অতিরিক্ত তাকবীরগুলো কখন কিভাবে দিবেন, সঠিক নিয়মটি বলে দিব ইনশাআল্লাহ। এবং যারা ঈদগাহে গিয়ে জামায়াতের সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে পারবেন না, তারা বাসা বাড়িতে এই নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়মটি সহজভাবে বলে দিব। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে ঈদুল ফিতরের নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বিশেষ করে ঈদুল ফিতরের নামাজ পড়ে মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের সঠিক নিয়মটিও আপনাদেরকে বলে দিব। এবং বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদুল ফিতরের দিন ছোট্ট ছোট্ট দুইটি দোয়া খুব বেশি বেশি পাঠ করিতেন। একটি দোয়া হলো, যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হতো, কোনো মানুষের সাথে দেখা হয়ে যেত, আমরা যেমন কোনো মানুষের সাথে দেখা হলে ঈদ মুবারক বলি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বরকতময় দোয়া বলতেন, যেই দোয়ার মাধ্যমে তার জন্য দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ। আর সেই বরকতময় ছোট্ট দোয়াটি হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পবিত্র ঈদুল ফিতরের দিন যখনই কারো সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, ঈদ মুবারক না বলে এই ছোট্ট দোয়াটি বলবেন, একটি সুন্নত আদায় হয়ে যাবে এবং বিশেষ বরকত লাভ হবে। আরেকটি দোয়া, তা হলো তাকবীর বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যখন ঈদগাহে যেতেন, যাওয়ার পথে তাকবীর বলতে বলতে যাইতেন এবং বাড়িতে আসার সময়ও এই তাকবীর বলতে বলতে আসতেন। এই তাকবীরগুলো আমরা অনেকেই ভুলে গিয়েছি, আপনাদেরকে তাকবীরগুলো একবার স্মরণ করিয়ে দিচ্ছি। তাকবীরগুলো হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি ছোট্ট সুন্নত আপনাদেরকে বলে দেই, সেটা হলো পবিত্র ঈদগাহে আপনি যখন যাবেন, যাওয়ার সময় যেই রাস্তা দিয়ে যাবেন, আসার সময় অন্য একটি রাস্তা দিয়ে আসার চেষ্টা করিবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যারা ঈদগাহে গিয়ে ইমামের পিছনে জামায়াতের সাথে নামাজ পড়বেন তারা এইভাবে পড়বেন। অতঃপর আপনাদেরকে বলে দিব কিভাবে একা একা বাড়িতে ঈদুল ফিতরের নামাজ পড়তে হয়। সকলেই লক্ষ্য করুন, ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য যারা জামায়াতের সাথে পড়বেন, ইমামের পিছনে দাঁড়িয়ে জায়নামাজের মধ্যে জায়নামাজের একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি জায়নামাজের দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে প্রথমে নিয়ত করিবেন। যারা আরবি নিয়তটি পারেন আরবি নিয়তটি করবেন, আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, যারা আরবি নিয়ত পারেন না তারা অবশ্যই বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়িতেছি। যদি এই নিয়তটি করাও আপনার জন্য কষ্ট হয়ে যায়, কঠিন লাগে, তাহলে এইভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল ফিতরের নামাজ পড়তেছি। বাস এতটুকু বললেই আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোন, নিয়ত শেষ করে নামাজটি এইভাবে শুরু করবেন। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথমবার হাত বাঁধবেন, বাঁধার পরে সানা পাঠ করবেন। সানা পাঠ করা শেষ করে কোনো কিছু না বলে হাত দুটো ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আবার উঠাবেন এইভাবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, অতঃপর আবার উঠাবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, অতঃপর আবার উঠাবেন, আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে নামাজ শুরু করবেন এইভাবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাকাতে সূরাতুল আসর পাঠ করেছিলাম, এই জন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করব। আর তার জন্য সূরাতুল আল কাউসার তথা ইন্না আ'তাইনা কাল কাউসারের সূরাটি বেছে নিচ্ছি। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সূরা পাঠ করা শেষ করে কোনো কিছু না বলে হাত দুটি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে হাত দুটি উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিবেন। অতঃপর আবার হাত দুটি উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিবেন। অতঃপর আবার হাত দুটি উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সে স্থানে বসে চুপচাপ ইমাম সাহেব খুতবা পড়াবেন, আপনারা খুতবা শুনবেন। সম্মানিতা মহিলা মা ও বোনরা, দিনী ভাই ও বাবারা, খুতবা শোনা ওয়াজিব। নামাজ পড়া যেমন ওয়াজিব, খুতবা শোনাও ঠিক তেমনই ভাবে ওয়াজিব। খুতবা যদি না শুনেন তাহলে গুনাহগার হবেন। এই জন্য সকলেই খুতবা শুনবেন ইনশাআল্লাহ। খুতবা শোনা শেষ করে তারপরে আপনারা মোনাজাত করবেন। মোনাজাতের পূর্বে অবশ্যই 3 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। পাঠ করা শেষ করে তারপরে মোনাজাত করবেন। মোনাজাত শেষ করে আবার যে কোনো দরুদ শরীফ 3 বার পাঠ করিবেন। তাহলে মোনাজাতের মধ্যে যেই দোয়া করবেন সেই দোয়াগুলো অতি দ্রুত আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে এবং কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শ্রদ্ধেয় মা ও বাবারা, এখন আপনাদেরকে বলবো, যারা ইমামের পিছনে ঈদগাহে গিয়ে জামায়াতের সাথে ঈদুল ফিতরের নামাজ পড়তে পারবেন না, তারা ঘরে বা বাড়িতে কোন নিয়মে এই নামাজ পড়বেন। বাড়িতে যদি নামাজ পড়েন তাহলে অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়বেন। যেইভাবে ইমামের পিছনে নামাজ পড়তে হয় এইভাবে যদি আপনি বাড়িতে ঈদের নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ নাও হতে পারে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে এটা অনুচিত কাজ, এটা কখনোই উচিত নয়। আশা করি মা বোনেরা বুঝতে পেরেছেন। আর যদি 2 রাকাত নফল নামাজ পড়েন তাহলে কিভাবে পড়বেন নিয়মটি বলে দিচ্ছি। নফল নামাজ পড়ার জন্য প্রথমে জায়নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন ঠিক একই রকম ভাবে 2টি সূরা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তাহলে আপনার নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।